আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে বা চার্ট অ্যানালাইসিসে। আমরা নিয়মিতভাবে কিন্তু চার্ট অ্যানালাইসিস করে আসছি। তো আজকে মার্কেট অনেক দিন পরে কিন্তু 22.সামথিং পয়েন্ট পজিটিভ হয়েছে। এটা মার্কেটের জন্য সুখবর, কেননা মার্কেটে দেখেন এখানে আরএসআই 30-এর নিচে নেমে গিয়েছিল এবং মার্কেট বেশ ভালো ধরনের একটা বাই প্রেশার ফেস করছিল। আজকে বাই প্রেশার কিন্তু কিছুটা কমে গেছে এবং আরএসআই এর দিক থেকে কিন্তু উপরের দিকে উঠে এখন আছে 23.59-এ। তো আমরা আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। আমরা গতকালকে বা গত কর্মদিবসে গত বৃহস্পতিবার বলছিলাম যে মার্কেট যে কোনোভাবে এখান থেকে হয়তো উপরের দিকে আসবে এবং মার্কেট যেই পরিমাণ ভলিউম নিয়ে নিচের দিকে আসতেছিল, মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ ছাড়া এরকম একটা পজিটিভ ক্যান্ডেল কিন্তু হওয়া সম্ভব ছিল না। যদিও আমরা বলেছিলাম যে এইটার কাছাকাছি এসে 4892 এর কাছাকাছি এসে কিন্তু মার্কেট আবার একটা টার্নওভার করতে পারে বা করবে এরকম কিছু। তো আজকে কিন্তু মার্কেট 4914-তে এসে কিন্তু মার্কেট একটা টার্নওভার করেছে। তো সেই হিসেবে যেহেতু আমরা আপনাদের আগেই বলেছি যে একটা সাপোর্ট জোন বা একটা রেজিস্ট্যান্স জোন কখনো একটা পয়েন্টে হতে পারে না। তো আমরা যদি এই পয়েন্টটাকে ডিস্টিংগুইশ করি, তাহলে ধরুন এই পয়েন্টটাকে মোটামুটি এই পর্যায়ে এসে, যেমন এতটুকু পর্যন্ত কিন্তু একটা পয়েন্ট হতে পারে বা একটা জোন হতে পারে, সাপ্লাই জোন বলেন বা রেজিস্ট্যান্স জোন বলেন, এতটুকু পর্যন্ত কিন্তু একটা হতে পারে। ঠিক একই রকমভাবে যদি আমরা যেরকম আমরা এঁকেছিলাম যে এইটাতে, এই পজিশনটাতে, যেখানে আমরা বলেছিলাম যে একটা রেজিস্ট্যান্স জোন বা একটা সাপোর্ট জোন কখনো একটা পয়েন্টে হয় না, একটা জোনে হয়, যেমন এইখান থেকে এ পর্যন্ত। তো যাই হোক, আজকে যেহেতু মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। তো আমরা জানি হ্যামার ক্যান্ডেল একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন। এটা সাধারণত ডাউন ট্রেন্ডে বটম সাইডে তৈরি হয় বা একটা সাপোর্ট জোনে তৈরি হয়, যেটা আমরা বলেছি যে এই একটা সাপোর্ট জোন। এবং বডিটা যেটা থাকবে সেটা লাল হতে পারে বা গ্রিন কালার হতে পারে, আমরা দেখে থাকি হ্যামার ক্যান্ডেলে। এবং উইকটা কিন্তু আপনার হতে পারে যে বডি থাকবে বডির দ্বিগুণ বা দ্বিগুণের চেয়ে অ্যাটলিস্ট দ্বিগুণ থাকে। তো এটা একটা যেটা বলছিলাম বুলিশ রিভার্সাল প্যাটার্ন। তো আমরা এখান থেকে কিন্তু মার্কেটে অন্তত এই পর্যন্ত 5100 পর্যন্ত কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি বা আশা করতে পারি আমাদের এই প্যাটার্ন অনুসারে। তো যাই হোক, এবং সেই সাথে কিন্তু আমাদের একটা ভলিউম লাগবে, যেমন আজকে ভলিউম যেটা হয়েছে এখান থেকে কিন্তু আগামীকালও এই পর্যন্ত একটা ভলিউম কিন্তু অবশ্যই লাগবে মার্কেটে একটা ট্রেন্ড রিভার্সাল দেওয়ার জন্য। তো আমরা মার্কেট নিয়ে সবাই আশাবাদী। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের টপ স্টক বিপিএমএল এর চার্ট ইন্ডেক্সে। আমরা এখান থেকে না গিয়ে আমরা যদি এখানে যাই, বিপিএমএল লিখে সার্চ দিলাম, আমাদের একটা এই ওয়েবসাইটে আপনি কিন্তু ওভারঅল একটা ভিউ পেয়ে যাবেন। যেমন আজকে আমাদের ওভারভিউটা কেমন ছিল, আমাদের মার্কেট আজকে কতটুকু উঠেছে কতটুকু নেমেছে, সেই সাথে ফিনান্সিয়াল কিছু ইন্ডিকেটর থাকবে এবং ফান্ডামেন্টালস অ্যাসপেক্টও কিন্তু এখান থেকে আপনারা পাবেন। তো আমরা যেহেতু আমরা বলে থাকি যে আজকে টপ স্টকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটার আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে বা চার্ট নিয়ে আলোচনা করব আজকে। সেই সাথে আমাদের এই ওয়েবসাইট থেকে এআই ইনসাইটসটা দেখব। এআই ইনসাইটসের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো একটা স্টকের ফেয়ার ভ্যালু, স্ট্রেংথ, উইকনেস, টেকনিক্যাল অ্যাসপেক্ট সব কিছু পেয়ে যাবেন বা দেখতে পারবেন, এবং এটার যে টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো আছে সেটাও আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে বলা হয়েছে কারেন্ট পজিশন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছে, যে সাপোর্ট বা কারেন্ট পজিশন হচ্ছে 36.30 এবং এটার ক্রিটিক্যাল যে সাপোর্ট লেভেলটা আছে সেটা হচ্ছে 33.43 এবং এরপরে সাপোর্ট লেভেলটা আছে 30। অন্যদিকে রেজিস্ট্যান্স আছে 37.73। তো এবং মোমেন্টাম, যেখানে মোমেন্টামগুলো, অসিলেটরগুলো এবং মুভিং অ্যাভারেজ সবগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটারই আমরা যদি একটা সুপার চার্টসটা দেখি, আজকের সুপার চার্টসটা এটা এখানে কি বলেছে আমাদের এআই ইনসাইটসটা বললো, আর আমরা যদি প্র্যাকটিক্যাল এটা দেখি, তো দেখেন এখানে আমরা আগে ম্যাকডি অনুসারে দেখি। ম্যাকডি অনুসারে কিন্তু এখানে দেখছি যে বাই প্রেশার বাড়ছিল, এরপরে কিন্তু এখন বাই প্রেশার সেল প্রেশার বাড়ছিল এবং সেল প্রেশার কিন্তু আজকে একটু কম দেখা দিয়েছে এবং মার্কেটে দেখছি আরএসআইটা নিচের ডাউন ট্রেন্ড থেকে হঠাৎ উপরের দিকে উঠছে।
এবং এটা কিন্তু খালি চোখে দেখছি যে এখানে একটা সাপোর্ট আছে। আমরা এটা যদি একটু বড় এগুলা যদি কেটে দেই, তাহলে দেখেন এখানে আমি একটা যদি ট্রেন লাইন আঁকাই, যে এখান থেকে ধরি বা এখান থেকে ধরি, দেখেন এখানে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে এখানে এখানে একটা ডাবল বটম তৈরি করেছে। তো ডাবল বটমটাতে দেখেন এখান থেকে এই পর্যায়ে এসে কিন্তু একটা ডাবল বটম তৈরি হয়েছে। তো বেসিক্যালি দেখা যায় একটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসে, ডাউন ট্রেন্ড থেকে একটা ডাবল বটম তৈরি করে, তারপরে কিন্তু আবার উপরের দিকে যায়, মোটামুটি ডব্লিউ স্টাইলে কিন্তু উপরের দিকে যায়। এখানে এই ডাবল বটম তৈরি করে, এই একটা বটম, এই একটা বটম। তো সেই হিসেবে কিন্তু এখানে ডাবল বটমটা তৈরি করেছে। এরপর আমরা যদি দেখি এখানে আমরা যেহেতু ডাবল বটম এখানে দেখতে পেলাম, এখানে যেহেতু ডাবল বটম দেখতে পেয়েছি, তো আশাবাদী যে এটা উপরের দিকে যাবে, কিন্তু কতটুকু উপরের দিকে যাবে সেটা হচ্ছে এখন কোশ্চেন। তো এখানে যদি আমরা একটা ট্রেন লাইন আঁকাই, যে দেখেন এইটার যে হাইয়েস্ট একটা পজিশন আছে, এটার কিন্তু একটা হাইয়েস্ট পজিশন সেই সেম জায়গায়। তো বলা যেতে পারে যে এটার যদি এটা অবশ্যই কারেকশন হয়ে যাবে, তবে এই পর্যন্ত 46-এর আশেপাশে পর্যন্ত কিন্তু এই বিপিএমএলটা আসতে পারে যদি এটার ভলিউমটা ধরে রাখতে পারে। তো যাই হোক, এরপরে একটা রেজিস্ট্যান্স এটার এখন যেহেতু 36 আছে, তো এটা রেজিস্ট্যান্সটা মোটামুটি রেজিস্ট্যান্স বলা যেতে পারে 46, অথবা এখান থেকে আপনার এইখানে যদি আসে 41। তো মোটামুটি এই একটা 5-6 টাকার একটা ডিফারেন্স আমরা পেয়ে যেতে পারি। যদি কারো না থাকে, আপনারা হয়তো এটা হোল্ড করতে পারেন, অথবা এটা আপনি দেখতে পারেন, ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।